নিতে তলিয়ে গিয়েছে এবং হচ্ছে বন্যা এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কক্সবাজারের টেকনাফে কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ডুবে গেছে কয়েক হাজার ঘরবাড়ি, দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। আজ দুপুরে সাবরাং ইউনিয়ন শাহপরদ্বীপ জালিয়াপাড়া গ্রামের পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে র্যাব 15। র্যাব 15 কক্সবাজার উপ অধিনায়ক মেজর সাইফুল ইসলাম বলেন, শাহপরদ্বীপ জালিয়াপাড়া এলাকাটি নিচু এলাকা, এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মানুষ পানিবন্দী অবস্থায় খুব কষ্টে জীবনযাপন করতেছে। অবিরাম যে বর্ষণ চলছে, সেই বর্ষণের ফলে কক্সবাজার সহ দেশের বিভিন্ন জায়গা অলরেডি বন্যা এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। একইভাবে কক্সবাজার শহরটি সাগরের নিকটবর্তী হওয়ার কারণে এখানেও প্রচণ্ড অবিরাম বর্ষণ হয়েছে লাস্ট অলমোস্ট 10 দিনের উপরে, এবং কক্সবাজারের বিভিন্ন যে নিম্ন যে এলাকাগুলা কিছুটা পানিতে তলিয়ে গিয়েছে এবং হচ্ছে বন্যা এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো র্যাব 15 আমাদের যে আওতাধীন বান্দরবন এবং হচ্ছে কক্সবাজার, এই যে প্রাকৃতিক দুর্যোগ এটা আমরা অত্যন্ত গুরুত্বের সহিত আমরা এটাকে তদারকির মধ্যে রেখেছি। এবং আপনারা জানেন যে এই যে শাহপরীর দ্বীপ, এই জালিয়াপালং এলাকাটা, এটা কিছুটা নিচু এলাকা। জালিয়াপাড়া যে এলাকাটা, এটা কিছুটা নিচু এবং হচ্ছে এখানে হচ্ছে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং এখানের অধিকাংশ যারা মানুষ বসবাস করে তারা হচ্ছে জেলে সম্প্রদায়, যারা তাদের দৈনন্দিন যে জীবিকাটা সেটা তারা মাছ ধরার মাধ্যমে নির্বাহ করে থাকে। কিন্তু লাস্ট যে 10 থেকে 12 দিনের যে বৃষ্টি এবং সাগর উত্তাল হওয়ার কারণে তারা সাগরে যেতে পারছে না এবং জলাবদ্ধতার কারণে ঘর থেকেও বের হতে পারছে না। তাদের যে এই কষ্ট দুর্ভোগের কথা চিন্তা করে আমরা আমাদের র্যাব 15 কক্সবাজারের পক্ষ থেকে আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেটা দিয়ে আমরা যে স্থানীয় যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে ডেকেছি। তাদের মাধ্যমে যারা এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার যেগুলো রয়েছে তাদেরকে আমরা নামীয় তালিকা তৈরি করেছি। সেই নামীয় তালিকা অনুযায়ী আমরা আজকে এখানে তাদেরকে কিছু ত্রাণ সহায়তা প্রদান করছি আমাদের পক্ষ থেকে, যাতে করে তাদের কিছুটা হলেও কষ্ট আমরা লাঘব করতে পারি আর কি। শাহপরদ্বীপ জালিয়াপাড়ার স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা 4 থেকে 5 দিন ধরে পানিবন্দী অবস্থায় ছিলাম। আমরা চুলায় আগুন জ্বালাতে পারি নাই, খুব কষ্টে জীবনযাপন করতেছি। এখন পানি তিরি সাপু করে তো পানি বাসি গিয়ে মানে সেদের বেদের রিলে ফেড়ে। কতদিন ধরে পানিবন্দী আছে? 2-4-5 দিন হয়েছে। হেডে গিয়ে আসছিল, ডুবডুবো আসছিল, আর টেবিল দিয়ে ওদের ওজনে হেডে আর গিয়েছিলাম খাইলাম। পানি কত হচ্ছে? এক কি আইলো ও পয়লে হেডে পানি আর তুমি হাল তিমলা পর্যন্ত পানির মধ্যে বাঁচি যে মানে কি আস পর্যন্ত হারত তো বেশ আছে পানি। ভাত খানা পিনা বেশি কষ্ট, নাস্তা পানি খাই কোনোরকম থাকি মদের ওষুধ দেবে নেও পারি। তারপরে আস পর্যন্ত পানি করতে নহল আমি এখন বেশি কষ্ট তাহলে লেভে দিয়ে খাদ্য আর পানি মুড়া ঠান্ডা 1 সপ্তাহ হয়ে থাকলাম। তো 1 সপ্তাহ থাকি বাদে ইয়ান তো আবার যত তোর বেশি হয়ে আর তুমি আর ওর আর 500 দিন 8 দিন বাদে গরম মাছ দিয়ে আর 500 দিন পানিবন্দী আসছিলাম। ওই সুজ গেটক আছে দিবেন মাঝে বুটকো দিন ফরিয়েরও পানি জানিও পারে। গ্রামত তো মানুষ লই যে বুটিন সরাই বিলি পানি হমিয়রি আর তো থাকি বেলা কোনো ব্যবস্থা নাই। তত্তা বিষয় দি, শালা বিষয় দি, ফাটা বিষয় দি এগুলি থাকি।